তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে। এই জন্য যুবক, রাত্রে গুনাহ করতে গেলে খেয়াল কইরো কবর আযাবের কথা, উপেনে গুনাহ করতে গেলে আল্লাহর কথা চিন্তা কইরো। কেউ জানে না, একজন জানে সব কথা। জবানটা খুলে বলুন তিনি কে? বেনামাজির জন্য প্রথম শাস্তি হলো কবরের মাটির চাপ। এখন বলবেন হুজুর 2 নম্বর শাস্তি কি? 2 নম্বর শাস্তি হলো কবরে দেওয়ার পরে জাহান্নামের আগুনের একটা উত্তাপ দেওয়া হবে। এই উত্তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপ হবে। আল্লাহরে বলবো, আল্লাহ আর সহ্য হয় না, বাঁচাও। কিন্তু ওই জায়গার মধ্যে আগুন নিভাইবার কোনো ফায়ার সার্ভিস নাই। যে কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন নিভাইবার কোনো ব্যবস্থা আসেনি রে বাবা। এই জন্য বেনামাজির কবরে আগুন ধরে দিবে, অবস্থা ভয়াবহ হবে। 3 নম্বর বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে একটা সাপ ঢুকবে। যেই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল। ওই সাপটার মাথায় থাকবে মহিলাদের চুলের গোছার মতন চুল। ওই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে। আমরা একটা সাপের দুর্গন্ধ সহ্য করতে পারি না, নাকে ধরে যাই, লাশের গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু ওই সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে গো, এই সাপের দুর্গন্ধ যদি কাহারো নাকের মধ্যে লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া সাথে সাথে মারা যাইতো। এমন দুর্গন্ধ সাপ কবরে ঢুকাইয়া দেওয়া হবে। ও তাহিরি হুজুর, এই সাপটা কতটুকু লম্বা? বুখারী শরীফের হাদিস খুললা দেখেন, এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এমন বিষাক্ত সাপ তোমার পায়ের মধ্যে সুবল দিবে না, তোমার কপালের মধ্যে সুবল দিবে না। কারণ মানুষের বডির ভিতরে কোন দিক দিয়ে শয়তান মানুষের ভিতরে ঢুকে জানেননি? কান দিয়া ঢুকে না, নাক দিয়া ঢুকে না, চোখ দিয়া ঢুকে না। শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে নাভি দিয়া, নাভি দিয়া। এই জন্য ওই শয়তানের পাল্লাই পইরা যারা নামাজ চাইরা দিছো, ওই সাপটা তোমার নাভির মধ্যে এমন জোরে 70 গজ দাঁতটা বসাইয়া দিয়া বডিটারে আলাদা কইরা 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আপনি বলবেন, আল্লাহ আর সহ্য হই না গো। ও যুবক, পায়ে হাত দিয়া বইলা যায়, নামাজ ছাড়লে আল্লাহ বড় অসন্তুষ্টি হইয়া যায়। একদম মুসা নবীর কাছে একটা মহিলা আসলেন, আয়েশা বলতেছে, মুসা নবী গো, আমি এমন গুনাহ করছি, আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইলে মনে হয় কেন জানি আল্লাহ ক্ষমা করবে না। আমি এত তওবা করি, চোখের পানি ফেলায়া কান্দি গো মুসা নবী। আপনারা আওয়াজ করে বলেন, মুসা নবী কি নরম নবী না গরম নবী? মুসা নবীর আয়েশা বলেন, নবী গো